আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের শরণার্থী আপডেট। যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। আজ জানুয়ারি মাসের 20 তারিখ। নিজে জানুন, অন্যকে জানান। আপনারা জানেন, বাংলাদেশ থেকে অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশিরা। এই অবৈধ প্রক্রিয়াটি, অবৈধ কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভিন্ন ব্যক্তির সহযোগিতা নিতে হয়, যেটি এলাকাভিত্তিক হতে পারে, আত্মীয় স্বজনদের মাধ্যমে হতে পারে, পাশের গ্রামের হতে পারে, পাশের শহরের হতে পারে, পাশের ইউনিয়নের হতে পারে, পাশের পৌরসভার হতে পারে। যেটি এক্সাম্পল। সমস্যাটা তৈরি হয় যখনই এই ব্যক্তিরা আপনার প্রিয়জনকে নির্ধারিত গন্তব্যে পৌঁছায় না, যেটা হতে পারে মাসের পর মাস, বছরের পর বছর। তার সাথে যুক্ত হচ্ছে নির্যাতন। সাম্প্রতিক বাংলাদেশের বিভিন্ন গ্রামে, যেটা ডিস্ট্রিক্ট, জেলায়, উপজেলায় বেশ কিছু চিত্র উঠে এসেছে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায়, যেখানে যে ব্যক্তিরা অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে, অবৈধভাবে ইউরোপে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে এসেছিল, তাদের প্রিয়জন সেই ব্যক্তিদের খোঁজ নিতে, সেই ব্যক্তিদেরকে মুক্ত করতে, যা মুক্তি নিতে, দেশে ফিরিয়ে নিতে, তাদের উপরে যে নির্যাতন অত্যাচার চলছে এটি বন্ধ করতে আরও নানানভাবে তাদের চেষ্টা ব্যর্থ হওয়ার পর আইনি প্রক্রিয়া বা আইনি সহযোগিতার জন্য থানায় বা বিভিন্ন ইউনিয়ন পরিষদ, এলাকার মাতবর, চেয়ারম্যানদের কাছে ধারণা দিচ্ছে। এক্ষেত্রে যে জটিলতাটা তৈরি হচ্ছে, আপনি এক ব্যক্তিকে টাকা দিয়েছেন, সেটির প্রমাণ আপনি দেখাতে পারছেন না। মূল কারণ হচ্ছে মৌখিক কথা বা মুখোমুখি কথায় এই লেনদেনগুলো সম্পূর্ণ হয়েছিল। এটি করা যাবে না। আপনাকে অবশ্যই প্রমাণ রাখতে হবে। সেটি আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন, স্ট্যাম্প করবেন, ডকুমেন্টস তৈরি করবেন। এক্ষেত্রে যে বিচারের আওতায় নিয়ে আসা বা বিচারের মুখোমুখি করার ব্যাপারগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে, যা আমরা করছি না। সাম্প্রতিক সময় যে জটিলতাগুলো দেখা দিচ্ছে বা যে জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে, যে কোনো ডকুমেন্টস হচ্ছে না বা কোনোভাবেই এটির সঠিক প্রক্রিয়া না হওয়ার কারণে আপনি পরবর্তীতে তাকে ধরতে পারছেন না, আর নানান জটিলতার মুখোমুখি আপনাকে হতে হচ্ছে। সেও অস্বীকার যাচ্ছে বা অস্বীকৃতি জানাচ্ছে আপনার কাছ থেকে যে রেকর্ড সংখ্যক টাকা নিয়েছিল, অথচ টাকা যে সময় নিয়েছিল তখন যে কথাগুলো বলেছিল সেই কথার সাথে টাকা নেওয়ার সাথে কোনো মিল নেই। এক্ষেত্রে আমাদেরকে আরও তৎপর হতে হবে, আরও সতর্ক হতে হবে, আরও সচেতন হতে হবে। যারা অলরেডি এই সকল বিপদে রয়েছে, আল্লাহ তাদেরকে উদ্ধার করার তৌফিক দান করুক। সে সকল পরিবার এবং তাদের সদস্যদের এটি হচ্ছে আমাদের কামনা। তবে সামনের দিনগুলোতে একই ধরনের ভুল করা যাবে না, এটি একবারে ক্লিয়ার। মুক্তিপণ দেওয়ার ক্ষেত্রেও একই পরিস্থিতি বর্তমানে দেখা যাচ্ছে। মুক্তিপণ নেওয়ার পরেও লোকজনকে ছাড়ে না, নির্যাতন অব্যাহত রাখে। এরপরে কথা অনুযায়ী কাজ করছে না বা চুক্তি অনুযায়ী কাজ করছে না, যা সত্যি দুঃখজনক। আর এর সবচেয়ে বড় শিকার হচ্ছে বাংলাদেশিরা। আর এই কাজগুলো করছে যারা, তারাও বাংলাদেশি। তার মানে আমরা আমাদেরকেই পিটাচ্ছি, ঠকাচ্ছি, আমরা আমাদেরকেই প্রতারিত করছি। আমাদের কাজই হচ্ছে এটা। আমরা কখনোই ভালো হব না। সর্বশেষ এজিএন বোর্ড রিপোর্টের তথ্য অনুযায়ী, যেটা অনুসন্ধান এবং উদ্ধার কাজের পর রিপোর্ট প্রকাশ করেছে, একটি নৌকাডুবির ফলাফল 8 জনের মৃত্যু। 39 জন শরণার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল, যার বাকি লোকজন, যেটা দুঃখিত, 39 জন শরণার্থী ছিল, 31 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল, বাকি লোকজনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে, যা এই প্রতিবেদনে যুক্ত করেছে। 2025 সালের প্রথম থেকেই নৌকাডুবি শরণার্থী মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা দুঃখজনক। যদিও এই পরিস্থিতির জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে দায়ী করছে এনজিও সংস্থাগুলো, কারণ পর্যাপ্ত উদ্ধার অভিযান, সতর্কতা, কোস্টগার্ডের অসহযোগিতা সহ আরও নানান কারণে এই ঘটনাগুলো ঘটছে। 2025 সালের প্রথম থেকে তুরস্ক থেকে গ্রিস যাওয়ার পথে, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন যাওয়ার পথে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু বৃদ্ধি পেয়েছে, যা সত্যি দুঃখজনক। এটি নিয়ে আরও একটি বড় প্রতিবেদন তারা প্রকাশ করেছে। আমরা আপনাদের সাথে এই তথ্যটি শর্টকাটে প্রকাশ করলাম। এই অঞ্চলটি অতিক্রম করে সাম্প্রতিক সময় নৌকাডুবি অনেক বৃদ্ধি পেয়েছে। এদিকে মরক্কোতে, যেটা 25 মিটার গভীরতর একটি অঞ্চল, যেটি সিউতা এলাকায় এক যুবককে উদ্ধার করার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সিউতা হচ্ছে মরক্কো এবং স্পেনের বর্ডার এলাকা, যে অঞ্চলটি ব্যবহার করে মূলত স্পেনে প্রবেশ করা যায়, যেটি উপত্যকা, পাশাপাশি
মরক্কো এবং স্পেনের। এখানে মূলত নৌকাডুবির ঘটনা জানি না, এই অভিবাসী বা সে কোন জাতীয়তার এই প্রতিবেদনে যুক্ত না করলেও তাকে উদ্ধার করা হয়েছে, জীবিত রয়েছে এটি নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, প্রতি বছর রেকর্ড সংখ্যক অভিবাসী এই সিউতা দিয়েই স্পেনে প্রবেশ করার চেষ্টা করে, যা চলতি বছরও প্রথম থেকে অব্যাহত রয়েছে। এদিকে গ্রিসের সামোসে শরণার্থী পাশাপাশি অভিভাবকবিহীন শিশু প্রবেশ বৃদ্ধি পেয়েছে বা তাদের অবস্থান বৃদ্ধি পেয়েছে। এখানে প্রতিবেদনে লোকজন যুক্ত করেছে যেখানে 200 জনের বেশি নাবালক শিশু 485 জনের মধ্যে। এর পাশাপাশি আরও 100 জনের নতুন করে সেখানে আসার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। টোটাল প্রক্রিয়াটা হচ্ছে যে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শিশু, যেটা পরিবার ছাড়া বিচ্ছিন্ন অবস্থায় প্রবেশ করছে গ্রিসে, যাদেরকে নিরাপদ স্থানে সরানো এবং সহযোগিতা, মেডিসিন বা আরও অনেক সাপোর্টের প্রয়োজন হয়, যেটি বর্তমান সময়ে গ্রিসের আশ্রয় কেন্দ্রগুলোতে দিচ্ছে না বা তারা পাচ্ছে না। এই ধরনের বহু অভিযোগ রয়েছে ইউরোপীয় ইউনিয়নের কাছে। ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার সংগঠনগুলো গত মাসেই গ্রিস কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি রায় দিয়েছিল, যেখানে নাবালকদের অসহযোগিতার অভিযোগ এনেছে গ্রিস কর্তৃপক্ষের বিরুদ্ধে। এদিকে সিআই সর্বশেষ এক্স হ্যান্ডেলে তাদের ছোট্ট একটি জাহাজ প্রস্তুত করার দৃশ্য প্রকাশ করেছে সর্বশেষ বার্তায়। এটি নিয়ে তারা একটি প্রতিবেদন যুক্ত করেছে। এই ছোট্ট জাহাজ তৈরি করার মূল কারণ হচ্ছে ইতালি সরকার, যেটা জর্জিয়া মেলোনির সরকার ক্ষমতা আসার পর ভূমধ্যসাগরে এনজি সংস্থাগুলোর কার্যক্রম কমানোর জন্য নতুন নতুন যে পন্থা বা নতুন যে পরিকল্পনাগুলো গ্রহণ করে, যার উল্লেখযোগ্য হচ্ছে অভিবাসী আসলে তাকে উদ্ধারে দেরি করা বা অভিবাসীদেরকে এনজিও সংস্থাগুলো দীর্ঘ সময় ধরে উদ্ধার না করতে পারা, এবং এনজিও সংস্থাগুলো একবার একটি নৌকার অভিবাসী উদ্ধার করলে তাকে একটি বন্দরে নামিয়ে দেওয়া, আর সেই বন্দরটি নির্ধারণ করে দেবে ইতালি কর্তৃপক্ষ, যেখানে যেতে এবং ফিরে আসতে তাদের 5 থেকে 7 দিন লাগবে। আর এই পরিস্থিতি বিবেচনায় শরণার্থী আশা কমে যাবে এবং শরণার্থী উদ্ধার তৎপরতাও কমবে, যে কারণে ভূমধ্যসাগরে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যা গত বছরের প্রতিবেদনগুলো দেখলে আপনারা একবারে ক্লিয়ার হয়ে যাবেন। CI5-এর মতো বাকি এনজিও সংস্থাগুলো বর্তমানে ছোট ছোট জাহাজ তৈরি করছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে অভিবাসী দ্রুত সময়ের মধ্যে উদ্ধার করা যায় এবং ইতালিতে নামিয়ে দেওয়া যায়। ইতালিতে নামানোর পর আবারও তাদেরকে উদ্ধার করার জন্য ভূমধ্যসাগরে ফিরে দেয়, যা সত্যি প্রশংসার দাবিদার। এনজিও সংস্থাগুলো যুগের সাথে তাল মিলিয়ে তাদেরকে আপডেট করেছে। এদিকে গ্রিস উপকূলে নৌকাডুবি মৃত সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার তথ্য প্রকাশ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে 1.75 যেটা নৌকা ছিল সেন্টিমিটার, যে নৌকাটি নৌকাডুবি এবং শরণার্থী উদ্ধারের তথ্য প্রকাশ করেছে, যেখানে 10 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে একটি তথ্য প্রকাশ করেছে। দর্শক, এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত টোটাল এক্সট্রা প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। আন্তরিকভাবে দুঃখিত, পরবর্তীতে এই তথ্যটি আমরা আপনাদেরকে আবারও দেব। এদিকে লুইস মিশেল ওশান ভাইকিংস আবারও ভূমধ্যসাগরে ফিরে এসেছে শরণার্থী উদ্ধার করার জন্য। মূলত তারা ইতালি এবং মাল্টার যে মিডল সে স্থানে অপেক্ষা করছে বিপদগ্রস্ত নৌকা থেকে শরণার্থী উদ্ধার করার জন্য। দেখা হচ্ছে আগামীকাল, সে পর্যন্ত শুভকামনা।